আমার আব্দুল মুত্তালিব বলছে মা গো এই স্বপ্ন যারা দেখে রে মা তাদের স্বামী দুনিয়াতে বেঁচে থাকে না। আমার মনে হচ্ছে তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই রে মা। আমার বেটাই আব্দুল্লাহ বোধহয় বেঁচে নাই, আমার বেটাই আব্দুল্লাহর বোধহয় ইন্তেকাল হয়ে গেছে। আমার আপনার কিনা কথা দিয়েছে আপনার সামনে কাঁদবে না, তাড়াতাড়ি করে আপনার কিনা ঘর থেকে বাহির হয়ে গেল। আর আবেলা নিজের বিছানায় চলে যাওয়ার পরে বালিশে মুখ লাগিয়ে কাঁদতে লেগেছে। আবার আবেলা দুই চোখ দিয়ে পানি জোরে যাচ্ছে। আল্লাহ গো আমার স্বামী মাত্র 6 মাস হলো আপনার কিনা বিবাহ হয়েছে। আমার পেটে দোনো জাহানের মালিক মুক্তার, আমার পেটে আমি শেষ নবীর মা হব। আমার পেটে সাইয়্যিদুল আম্বিয়া আছে, আমার পেটে নবী মুস্তাফার আগমন হবে। নবী মুস্তাফা আমার পেটে আছে, আমি তো সুসংবাদ পেয়েছি। আল্লাহ আমার স্বামীকে কি তুমি সত্যি সত্যি নিয়ে নিলা নাকি? তবে যে স্বপ্নের কথা সত্যি হবে এমনটা না। আমার নবীর আব্বা মাটিতে শুয়ে গেলেন, ছেলেগুলা খেদমতে লেগে গেল। কেউ আব্দুল্লাহর কপালে হাত বোলায়, কেউ পাও হাত বোলায়, কেউ বুকে হাত বোলায়। আমার আব্দুল্লাহ পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার নবীজি মায়ের পেটে এখনো আছে। এদিকে আব্দুল্লাহর সময় ঘনিয়ে এসেছে। আমার আব্দুল্লাহর খেদমত তারা করে। আমার আব্দুল্লাহ এবারে জমিনে শুয়ে গেছে, সবাই খেদমতে লেগে গেছে। আজ রাতে আব্দুল্লাহ এবার আপনার কিনা চোখটা যেন বন্ধ হয়ে আসছে। ছেলেগুলা বলছে চাচা গো আপনার কি কিছু হলো নাকি? সবাই মিলে খেদমত করে, সবাই মিলে খেদমত করে। কয়েকজন ছেলে বলছে তাড়াতাড়ি করে বাড়ি যা, বাড়িতে গিয়ে খবর দে বাড়ির আমাদের লোকজন এসে, গ্রামের মানুষ এসে চাচাকে এখান থেকে নিয়ে যাব। তাদের কথা তাদের কাছেই থেকে গেল। ওখানে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আব্দুল্লাহ ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেল। ছেলেগুলা বলছে চাচার ইন্তেকাল হয়ে গেল, যা বলল তাই তো হয়ে গেল, আর তো তাড়াতাড়ি করে চল বাড়ি যাই। সবাই মিলে চলে গেল বাড়ি থেকে যাবার, সবাই মিলে যেন ফিরে চলে আসছে। সবার গ্রামবাসীকে খবর দিল, সবাই মিলে এসে আমার আব্দুল্লাহকে দেখা হলো। আমার আব্দুল্লাহকে দেখে নেওয়ার পরে আমার আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। গোসল দিয়ে দেওয়ার পরে আমার আব্দুল্লাহ ওখানে কবর খনন হচ্ছে। এদিকে মা আমেনা শুয়ে আছে। আর আপনার কিনা 40 জন মানুষ তারা ব্যবসা থেকে বাড়ি যাচ্ছে। এখানে আব্দুল্লাহর দাফন হচ্ছে। ভাইয়া রে আমার হাজরাতে আব্দুল মুত্তালিব আপনার কিনা কি করলেন বাবা? হাজরাতে আব্দুল্লাহ ইনি আপনার কিনা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে মাকামে আবুয়ার কাছে ওখানে দাফন করে দেওয়া হলো। আবার নবীর আব্বা গো আজকে জগৎ থেকে বিদায় নিয়ে নিল গো। আবার নবী আজকে আব্বা গারা হয়ে গেল। আবার নবী আর আব্বা গারা হয়ে গেল। নবী আবার কাউকে আর আব্বা বলে ডাকতে পাবে না গো। নবী আবার মায়ের পেটে আছে। আবার নবী আব্বা গারা হয়ে গেল। মা আমেনা ইনি যেন বাবা বাড়িতে শুয়ে আছে। আল্লাহুম্মা
ওই মাইকম্যান ভাইকে আরেকবার ডাকেন তো, মাইকম্যান ভাইকে আরেকবার ডাকেন, একটু সাউন্ডটা কমে গেছে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জাবানা হরদম জাবানা নূর নূর নূরাজ নূর এসেছে, মা আমেনার কোলে দেখো ফুল ফুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আয়ে কে দেখবি নূরের মেলা, আর মা আমেনার কোলে দোলে কামলেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা রে, ওগো আমার জননী মা খালারা, এই দেখো হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। মা আমেনা ইনি যেন রাত্রিবেলায় শুয়ে আছে, ইনি একটা স্বপ্ন দেখতে আরম্ভ করলো। ও ভাইয়া গো মা আমেনা, কি স্বপ্ন দেখলেন বাবা? মাদারেজুন আপনার কিনা? আমার ভাইরা বন্ধুরা, হযরতে মা আমেনা একটা স্বপ্ন দেখতে আরম্ভ করলো। কি স্বপ্ন? মা আমেনা বলে, আমি যখন ঘুমিয়ে আছি হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে লাগলাম। কি স্বপ্ন দেখলাম? দেখতেছি আমার বুকের ভিতর থেকে একটা নূরের গোটা বাহির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের গোটা? নূরের গোটা। একটা আলা বের হচ্ছে, জ্যোতি বের হলো। ওই আলাটা উপর দিকে উঠে গেল। উপর দিকে উঠে যাওয়ার পরে চারিদিকে ঝরঝর করে ঝরে পড়ে গেল। রাতের বেলায় আমেনার ঘুম ভেঙে গেল। আমেনা বলতেছে, আল্লাহ আমি কোন স্বপ্ন দেখলাম গো? আমার বুকের ভিতর থেকে আপনার কিনা নূরের গোটা বাহির হয়ে গেল। নূরের গোটা উপরে চলে গেল, আবার ওই নূরের গোটা ঝরঝর করে পড়ে গেল। ওই নূরের গোটা আমার বুকের ভেতর থেকে বের হলো, আমার বুকের ভিতরে এসে আর ঢুকলো না। আমার আমেনা নবীজির আব্বা আম্মা জাগাল, আমেনার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি কোন স্বপ্ন দেখলাম গো? তাড়াতাড়ি রাত্রে বেলাতে বাবা নিজের ঘর থেকে বাহির হয়ে গেল। রাত্রে বেলায় বাহির হয়ে গিয়ে আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল মুত্তালিবের দরওয়াজায় হাজির হয়ে গেল। আব্বা গো, ওগো আব্বা একটা বার দরওয়াজাটা খোলো। কি ব্যাপারে মা আমেনা? কি হয়েছে মা? কিসের জন্য ডাকছো মা গো? আমার আব্দুল মুত্তালিব আমার আমেনাকে সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে মা? কিসের জন্য তোমার মনটা খারাপ? এত রাতে কি বলবা মা? বলে আব্বা গো, আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের একটু তাবিরটা বলে দিতে হবে। ওই জামানায় মক্কায় সব থেকে বড় বড় যারা স্বপ্নের মানে করত, তার ভেতরে নবীর দাদা আব্দুল মুত্তালিব একজন। জোরে আব্বা স্বপ্নের মানেটা একটু বলেন তো, কি স্বপ্ন দেখেছো মা? আব্বা এই স্বপ্ন দেখেছে, আমার বুকের ভিতর থেকে
নূরের গোটা বাহির হয়ে গেল, নূরের গোটাটা বাহির হয়ে গিয়া চতুর্দিকে ঝরঝর করে পড়ে গেল। আব্বা এই রকম স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। তাই নাকি বলে? হ্যাঁ আব্বা গো, এই স্বপ্নের মানেটা একটু বলে দেন। এবারে স্বপ্নের মানেটা লেখা হলো। লেখার পরে একটা যে তাবির বের হয় বাবা, স্বপ্নের যে একটা ব্যাখ্যা বের হয়, একবার বের হলো। আমার আব্দুল মুত্তালিব কেটে দিলেন, আবার বের করলেন, দুইবার হলো আবার কেটে দিলেন, তিনবার করলেন আবার কেটে দিলেন। আব্দুল মুত্তালিব বলছে কি ব্যাপার, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি? কি ব্যাপার, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি? না না, আমি আর একবার চেষ্টা করি। এক এক করে বাবা আর স্বপ্নের মানে করা হলো। স্বপ্নের মানে করে দেওয়ার পরে আবার আব্দুল মুত্তালিব বলছে আমেনা বেটি আমেনা, ও বৌমা, মা তুমি কান্না কর, তুমি টেনশন করিও না বৌমা, সকাল বেলাতে তোমাকে স্বপ্নের মানে বলবো। আবার আমেনা বলছে আব্বা গো, না জানি কি স্বপ্নের মানে গো আব্বা। এক এক করে 7 বার মানে করলেন, 7 বার মানে করার পরে আপনার মনটা খারাপ, আপনি কি মানে বের করলেন আমাকে এখনই বলতে হবে। আবার আব্দুল মুত্তালিব বলে মা সকালে বলবো। ও আব্বা যায় আমাকে এখনই বলেন আব্বা গো, আবার যে বিছানায় ঘুম আসে না, এখনই স্বপ্নের মানেটা বলতে হবে। আব্বা গো, স্বপ্নের মানেটাই আমাকে এখনই বলেন। আমার আব্দুল মুত্তালিব বলছে ও মা, স্বপ্নের মানেটা তোমাকে এখন বলবো রে মা, তবে একবার কথা দাও রে মা, তুমি এখনো কানবা না। আব্বা গো, স্বপ্নের মানেটাই আমাকে বলেন। আমি আব্দুল্লাহ, আমি আপনার নবীজির মা, আপনার বৌমায় আমি আমেনা কানবো না, একবার স্বপ্নের মানেটা বলেন। আমি আব্বা আপনাকে কথা দিলাম, আপনার সম্মুখে আমি কানবো না। আবার আব্দুল মুত্তালিব বলছে মা গো, এই স্বপ্ন যারা দেখে রে মা, তাদের স্বামী দুনিয়াতে বেঁচে থাকে না। আবেলা আমার মনে হচ্ছে তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই রে মা। আমার বেটাই আব্দুল্লাহ বোধহয় বেঁচে নাই, আমার বেটাই আব্দুল্লাহর বোধহয় ইন্তেকাল হয়ে গেছে। আমার আবেলা আপনার কিনা কথা দিয়েছে আপনার সামনে কাঁদবে না, তাড়াতাড়ি করে আপনার কিনা ঘর থেকে বাহির হয়ে গেল। আর আবেলা নিজের বিছানায় চলে যাওয়ার পরে বালিশে মুখ লাগিয়ে কাঁদতে লেগেছে। আবার আবেলা দুই চোখ দিয়ে পানি জোরে যাচ্ছে। আল্লাহ গো, আমার স্বামী মাত্র 6 মাস হলো, আপনার কিনা বিবাহ হয়েছে, আমার পেটে দোনো জাহানের মালিক মুক্তার, আমার পেটে আমি শেষ নবীর মা হব, আমার পেটে সাইয়্যিদুল আম্বিয়া আছে, আমার পেটে নবী মুস্তাফার আগমন হবে, নবী মুস্তাফা আমার পেটে আছে, আমি তো সুসংবাদ পেয়েছি। আল্লাহ, আমার স্বামীকে কি তুমি সত্যি সত্যি নিয়ে নিলা নাকি? তবে যে স্বপ্নের কথা সত্যি হবে এমন না, তাই না? স্বপ্নের কথা ভুল হতে পারে, দেখা যায় স্বপ্নের কথা ভুল হতে পারে। আমার আমেনা চোখটা মুছে নিল। আল্লাহ,
আমি আর কাঁদবো না। কেন আমি কাঁদলে আমার সন্তানের কষ্ট হবে, এজন্য আমি কাঁদবো না। বেরাদার মহাজার মহতারাম সময় নেকেরাও, এই দেখেন বাবা, ওই যে 40 জনের কাফেলা আপনার কেনা গিয়েছিল, ওরা যেন সবাই চলে আসছে। এবারে আপনার কেনা ফজর রক্ত হয়ে গেল, সাদেকের সময় চলে এসেছে। এমন তো অবস্থায় বাবা আমার আমেনা রাত্রে বেলায় ঘুম নাই রে বাবা, কেন না স্বামী আজ ব্যবসা থেকে আসবে। 1 মাস ব্যবসা হয়ে গেছে, 1 মাস ব্যবসা করার পরে আমার স্বামীর আসার কথা আছে। আজকে সকাল বেলায় স্বামী আসবে, রাত্রি বেলায় ঘুম হলো না বাবা। সকাল বেলায় আমার আমেনা বলছে, আমাকে আপনার কেনা আমি জানি একটু দাঁড়িয়ে আছে আমার স্বামীর আসার অপেক্ষায়। দেখতেছি ঠান্ডার সময়তে কুয়াশা কুয়াশা ভাব আছে, একটু দূরে কিছু আপনার কেনা দলবল চলে আসছে। যারা ব্যবসায় গিয়েছিল ওরা যেন চলে আসতেছে। আমার আমেনা বলতেছে, শোনো জগৎবাসী, আমি আমার এই স্বামীদের আসার কারণে আমি আমার দলটা আসতে দেখে আমার মনটা একটু খুশি খুশি ভাব, জোরে বলেন, একটু খুশি খুশি ভাব লাগছে, তাই নাকি? বলে হ্যাঁ। কাছাকাছি আসলো, দেখতেছে সব ঘোড়ার ওপরে, সব সবারির ওপরে সবার বসে আছে, কিন্তু একটা সবার ফাঁকায় আছে। ওই সবারিটা একটা সবার ফাঁকায় আছে, ওখানে কোনো সবার বসে নাই। তাই নাকি সবারটা কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে, আমেনাও দাঁড়িয়ে আছে। এবারে আপনার কিনা তাড়াতাড়ি করে এবারে আব্বাজি, ওগো আমার ভাইরা মা বোনেরা কানটা লাগাও, হযরতে হারেস চলে আসলো। আব্বা গো, আমরা ব্যবসা থেকে চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলছে, বেটা আমি তো তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, তবে আমার ছোট বেটা আব্দুল্লাহ কই? আমি আমার বেটাকে কেন দেখতে পাচ্ছি না রে বেটা? হযরতে হারেস বলে, আব্বা গো, আপনার বেটা আমার ছোট ভাইয়ের পেটে বড় ব্যথা, ও আমাদের সঙ্গে আসতে চাইলো না, বলল শ্বশুর বাড়ি চলে যাব, এজন্য তাকে রেখে চলে এসেছে। বেটা রে, তোরা কোন কাজ করেছিস রে বেটা? আমার বেটাকে, আমার আব্দুল্লাহকে তোরা রেখে চলে আসলি, আমার আব্দুল্লাহকে নিয়ে আসলি না। আজকে তোরা 1 মাস পরে ব্যবসা থেকে আসলি, তোদের বিবিরা তোদেরকে দেখে কত না খুশি মানাবে, বল আমার আমেনা কি দিয়ে খুশি মানাবে? বাবা কথা শুনে নেওয়া, আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছে, কথা শুনে আমেনার চোখে পানি ঝরতে লাগলো। আমার আমেনা বলে, আব্বা গো, ওগো বাবা, তাড়াতাড়ি করে আবার স্বামীকে আনার ব্যবস্থা করে। হযরতে আব্দুল মুত্তালিব আবার যেন অর্ডার করলেন, বেটা বাড়িতে যাওয়া হবে না, বিবির সঙ্গে দেখা হবে না, যা বেটা জায়গা, যেই জায়গায় আব্দুল্লাহকে রেখে এসেছিস ও জায়গা থেকে আমার বেটাকে নিয়ে আয়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, হযরতে আপনার কিনা আব্দুল মুত্তালিব বলে, বেটা যা আমার ছোট বেটাকে নিয়ে আয়।
হারে সাবার ওই উঠনিতে চাপলো, শহরেতে চেপে নিয়া আবার দ্রুতগামী চলতে লাগলো। অনেক বড় লম্বা জীবনে, বেশি রাত করব না, হুজুর আছে বসে বেয়াদবি। আব্বা গো, তবে নবী পাকের আগমন পর্যন্ত একটু টেনে টেনে বলি বাবা, এই দেখো আপনার কিনা চলতে লাগলো। যেতে 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 ওই মাকামে আবুয়ার কাছে হাজির হয়ে গেছে। ওখানে যেমনি চলে যাওয়া আপনার কিনা আব্দুল মুত্তালিবের বেটা, আমার নবীজির চাচা হযরতে আপনার কিনা হারেস দাঁড়িয়ে গেল। এই জায়গায় ভাইকে রেখে গেছে, কোথাও তো তাকে খুঁজে পাচ্ছে না। এবারে চতুর্দিকে তাকিয়া দেখে, কাউকে দেখা যায় না। ওই বাচ্চা ছেলেগুলা, যেই ছেলেগুলাকে আমার আব্দুল্লাহ বলে গিয়েছিল আমার ইন্তেকাল করার পরে আমাকে নিতে আসার জন্য, আমাকে দেখতে আসার জন্য, আমার আব্বা আসবে, না হলে আমার বড় ভাই আসবে, চলো তো গিয়ে দেখে ওই লোকটাকে। সবাই মিলে তাড়াতাড়ি আসলো। চাচা গো, কোন দেশে আপনার বাড়ি, কি আপনার পরিচয়? ও চাচাজি, তাড়াতাড়ি পরিচয়টা বলেন। বলে বাবা রে, আমার নাম হলো হারিস, আমি হলাম আব্দুল মুত্তালিবের বেটা। তোমাদের একটা কথা বলবো বাবা, আমার বাড়ি হলো মক্কা শরীফে। ওই যে খোদার ঘর কাবা, কাবা বাইতুল্লাহ, যেই কাবায় একটাবার নজর করে দেখলে তার আমলনামায় আল্লাহ 1 লাখ নেকি দেয়। ওই কাবা ঘরের মতো বললে সাহেব আমার আব্বা যায়। ভাইয়া বাবা, তোদের একটা কথা বলে শোন। কি কথা গো চাচা? আমার ভাইকে এই জায়গায় রেখে গিয়েছিলাম, তোমরা কি দেখেছো নাকি? চাচা গো, আপনার ভাইয়ের নাম কি? বলে আমার ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। ছেলেগুলা বুঝতে পেরেছে এটাই হলো আব্দুল্লাহর ভাই। ছেলেগুলা ওই জায়গায় দাঁড়িয়ে আছে বাবা। ছেলেগুলা বলছে চাচা গো, আপনার ভাইকে আপনাকে দেখাবো, চলে না। সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাবা। এ তো যেমন তেমন মানুষ না, কুরাইশ বংশের মানুষ। সামনে করে নিয়ে যাচ্ছে রে বাবা। যেতে 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 আপনার কিনা আব্দুল্লাহর কবরের কাছে, আব্দুল্লাহ রওজার কাছে গিয়া ছেলেগুলা দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বেটা আমার নবীর চাচা হারেস বলে বাবা, আমাকে না আব্দুল্লাহর কাছে নিয়ে যাওয়া, চলো আমাকে নিয়ে চলো। চাচা গো, আপনার ভাইকে এখানে কোথাও পাবেন না গো চাচা। কেন গো, আমার ভাই কোথায় আছে? তোমরা নাই আমাকে দেখাতে বললা, তোমরা না বললাই আপনাকে দেখাবো। ছেলেগুলার চোখে পানি ঝরে যাচ্ছে। আজ রাতে হারেস বলে বাবা, তোমরা কেন কাঁদছো গো বাবা? বলো সের জন্য চোখের পানি ফেলছো? চাচা গো, আপনাকে কিভাবে বলবো গো চাচা? আমার আব্দুল মুত্তালিবের বেটা বলে, নবীজির চাচা বলছে বাবা, আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো। ওই ছেলেগুলা বলছে চাচা গো, যেই জায়গায় দাঁড়িয়ে আছে একটু ডান দিকে নজর করে দেখেন, ওই তো আব্দুল্লাহর কবর। যেমনি বাবা আব্দুল্লাহর কবর বলা, আমার নবীজির চাচা রওজার কাছে চলে গিয়া তপাস করে মাটিতে পড়ে গেল বাবা। মাজা গাঙা কবুতরের মতগুলো জমিলের ভিতরে পড়ে গেল। হাজার হলেও নিজের আপন মায়ের পেটের ভাই আমার আব্দুল্লাহ রওজার কাছে পড়ে গিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ, আমি কেমন করে আমেলাকে বলবো, আমেলা তোমার স্বামী নাই, মারা গেছে। আমি কেমন করে বলবো আমেনা তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 6 মাসের নতুন বউ, পেটে আপনার কিনা পেটে সন্তান রাখা আছে। আজ রাতে হারেস কাঁদতে লাগলো, চোখের পানি
ঝরঝর করে ওই আপনার কিনা কবরের পাশে বসে কান্দে, কবরের মাটি গোলা চোখে মুখে লাগায়। ভাইরে এতবার বললাম চল গেলে আরে ভাই আমি আব্বাকে কেমন করে বলবো, আমি আব্বাকে কেমন করে বলবো, 112 বছর বয়স, আমি বয়স্ক মানুষকে কেমন করে বলবো আব্বা গো আমার ভাই না ইন্তেকাল হয়ে গেছে। ভাইয়া যাই হোক অনেক কথা রে বাবা, রওজা পাক করে নিয়ে এবারে বাবা চলতে লাগলো। এবারে আপনার কিনা সওয়ারিতে চাপতে চাহে না। ছেলেগুলা বলছে চাচা গো সওয়ারিতে কেন চাপছেন না? আমার আব্দুল মুত্তালিবের বেটা বলে, হযরতে হারেস বলে বাবা রে যত তাড়াতাড়ি সওয়ারিতে চাপবো তত তাড়াতাড়ি বাড়ি যাব, আর তত তাড়াতাড়ি আমিনা চোখের পানি ফেলবে। ভাইয়া এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ছেলেগুলো বলছে চাচা গো আপনার ভাইয়ের মৃত্যুর খবরটা আপনি বাড়িতে গিয়ে বলে দেন। তাই নাকি? বলে হ্যাঁ। এবার সওয়ারিতে চেপে নিয়া আব্দুল মুত্তালিবের বেটা আমার নবীজির চাচা এবারে জানো বাবা চলতে লাগলো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হারেস চলে আসছে, অনেক লম্বা ঘটনা। বাপ দাঁড়ালো, আমার আমিনা দাঁড়িয়ে আছে, নবীজির দাদা দাঁড়িয়ে আছে। হযরত হারেস আসার পরে উটটাকে বাঁধলেন বাবা, বারান্দাতে পা লটকে বসে গেলেন। আব্দুল মুত্তালিব বলছে বাবা তোর মুখটা কেন ভারী বল, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কোথায় বল? হযরত হারেস বলে আব্বা গো আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, আবার ভাই ইন্তেকাল হয়ে গেছে। টাকায় একটাবার নজর করে দেখতে পাইনি, তার মুখে একবার পানি দিতে পাইনি, তার মুখে একটু শরবত দিতে পাইনি। আব্বা আবার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, আবার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে গো আব্বা হয়ে গেছে। এবার বেলা পাশে দাঁড়িয়ে আছে, মাথা ধরে আমিনা মাটিতে বসে গেল। আবার আব্দুল্লাহ আপনার কিনা ইন্তেকাল হয়ে গেছে। হযরতে আমিনা মাথা ধরে বসে কাঁদতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিবের চোখে পানি, হযরতে হারেসের চোখে পানি, সবাই কাঁদতে লেগেছে, সবাই যেন চোখের পানি ফেলে। আমার আব্দুল মুত্তালিব 108 বছর বয়স বাবা, কেউ বলেছে 112 বছর বয়স। এই বয়সে আপনার কিনা তাড়াতাড়ি করে আমার আমিনার কাছে গেল। ও আমিনা, আমিনা মা গো চোখের পানি মুছো রে মা, আর কান্দিও না, আমিনাকে রোকা যাইলা রে বাবা। স্বামী যার নাই সে যারে স্বামী হারা কত কষ্ট গো। আবার আব্দুল মুত্তালিব বলে ও মক্কার মহিলারা গো আবার আমিনাকে একটু তোমরা চোপাও, একটু আমিনাকে ধরো। সবাই মিলে আমিনাকে ধরে রইলেন বাবা, আমিনাকে সান্ত্বনা দিল। ভাইয়া এই দেখেন আমিনা এবারে বসে আছে, চোখের পানি এখনো ঝরে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাবা মা আমিনার মাথায় হাত বোলাচ্ছে। আমিনা কান্না করিও না রে মা, আমি আব্দুল মুত্তালিব কথা দিচ্ছি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার শরীরে ফুলের ছিটকি পর্যন্ত কেউ ফেলতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। আমিনা
আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছি তোমার দেখাশোনা করব। মা কান্দিও না। হযরতে মা আমেনা ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে মা আমেনা ঘরে যাওয়ার পরে বিছানাতে কাঁদছে, আল্লাহ আমার স্বামীকে তুমি নিয়ে নিলা, আমার ছেলে আমার পেটে যে সন্তান এত আব্বাহারা হলো, আল্লাহ গো তোমার কাছে একটা দোয়া চাই। আল্লাহ মাওলা আমার পেটে যে সন্তান আছে এই সন্তানের ওসিলা দিয়ে একটা দোয়া চাই। জোরে বলে, ভালো করে বুঝবেন, এই সন্তানের ওসিলা দিয়ে দোয়া চাই। যাবার সময় স্বামীকে দেখতে পেলাম না, স্বামীর মুখে একটু পানি দিতে পারিনি, স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তবে একটা কথা বলি, আল্লাহ আমার ছেলের ওসিলা দিয়ে দোয়া করি। এ তো যেমন তেমন ছেলের ওসিলা না বাবা, এটা হলো দোনো জাহানের মালিক ও মুখতার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আলা হযরত বলতেছেন, ওজনাতে তো কুছ না থা, ও जो ना हो तो कुछ ना हो, जान है या जहां के जान है तो जहां है। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আব্বাজি মুসলমানেরা মা বোনেরা গো আমার, এই দেখো হযরতে মা আমেনা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার পেটের সন্তানের ওসিলা দিয়ে দোয়া করে। যাবার সময় স্বামীকে দেখতে পেলাম না, স্বামীর মুখে একটু পানি দিতে পারিনি। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া চাই গো আল্লাহ, আমার যেখানে মরণটা হোক না কেন, আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশেই হয়। আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী মায়ের পেটে থাকতে লাগলেন, সময় চলে যাচ্ছে, 1 মাস পার করলেন। আমেনার মন খারাপ, কিন্তু সব থেকে সুসংবাদ আসে, আমেনা তুমি এমন একটা ছেলে জন্ম দেবা, তোমার গর্ভে থেকে এমন একটা সন্তান আসবে যে ছেলেটা হবে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে ভালোবাসবে মানুষ, সেই নবীর জন্য মানুষ জীবন দিতেও রাজি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। আরে থাকো গো যদি জজবালে হইয়া উদাসিনী, নবীর দরুদ পড়ো দিবারাতে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার, এই দেখেন আরো একটা মাস চলে যাচ্ছে। ভাইয়া হযরতে আব্দুল মুত্তালিব বাবা ইনি যেন বাড়িতে বসে আছে, মা আমেনাও ঘরে বসে আছে। 7 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল। বন্ধুরে আমার মাদারিসুন নবুওয়াত কিতাবের ভিতরে আসতেছে, আল্লাহর নবী মায়ের পেটে কয়দিন ছিলেন কেউ জানেন? জানেন নবী মার পেটে কদিন ছিল, কমাস ছিল জানেন কেউ? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই জানেন না? বলবো সুবহানাল্লাহ। মাদারিসুন নবুওয়াত কিতাবের ভিতরে আসতেছে যে আল্লাহর নবী মায়ের পেটে পাক্কা 9 মাস ছিল। জোরে বলে, না একদিন কম না একদিনে বেশি, কমাস ছিল 9 মাস। নূরের নবী 9 মাস মায়ের পেটে ছিলেন বাবা। 8 মাস পার হয়ে গেল। ভাইয়া আমার মা বোনেরা কানটা লাগাও, এবার নবীজির আগমন হবে দুনিয়াতে। নবীজি তশরিফ আনবে না, আরে প্রয়োজন হলে নবীর জন্য
আমরা শুনে মুসলমান, আমরা শুনে মুসলমান। ভাইরা মা বোনেরা গো আমার, আল্লাহর নবীজির এবারে আগমন হবে। 12 রবিউল আউয়াল শরীফ চলে আসছে, 12 রবিউল আউয়াল শরীফ চলে আসলো। আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরিল তাড়াতাড়ি করে শোনো, তুমি 3টা ফেস্টন নিয়ে যাও, 3টা জান্নাত থেকে পতাকা নিয়ে যাও। এই পতাকা 3টা নিয়ে গিয়া তুমি 3টা জায়গায় টাঙিয়ে দাও। কোন কোন জায়গায় টাঙাবা? 1 নম্বর পতাকাটা আমার আব্দুল্লাহর ছাউনির ওপরে টাঙিয়ে দাও, ঘরের ছাদের ওপরে টাঙিয়ে দাও। ভাইয়া আমার আল্লাহ বলতেছেন জিবরিল, 2 নম্বর পতাকা খানা বাইতুল্লাহর ওপরে টাঙিয়ে দাও। 3 নম্বর পতাকাটা ও জিবরিল তুমি বাইতুল মুকাদ্দাসে টাঙিয়ে দাও। ভাইরা রে, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী আমাদেরকে দেখতেছেন, জোরে বলে। আমরা যেখানে এক বসে আছে, নবী দেখে কি দেখে না? কথা বলেন। নবী যে দেখতেছে, নবীজির মহব্বতে আমরা একবার সুবহানাল্লাহ বলছি, নবীর উপরে দরুদ পড়ছে। এই দরুদটা নবী শুনছে না শুনে না? কথা বলেন। নবী আমার বলেন, যদি কোনো আমার আশিক আমার উপরে যদি মহব্বতে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ ওই দরুদটা শুনতে পাই, জোরে বলেন। আর যদি মহব্বত না থাকে, এমনি দরুদ পড়ে। যেমন আমি যখন আপনাদেরকে যদি এখন বলি আপনারা দরুদ পড়েন আল্লাহুম্মা, তো আপনারা পড়ছেন, এখানে মহব্বত আছে, কিন্তু বলে পড়াচ্ছি আর সদা সর্বদা পড়া, পার্থক্য আছে না? নাই আছে। নবী বলছে যদি মহব্বত নিয়ে পড়ে আমি নিজে শুনতে পাই, আর যদি মহব্বত না থাকে ওই দরুদগুলো আমি নষ্ট করি না। আল্লাহর ফারিস্তারা ওই দরুদগুলো আমার কাছে এসে পৌঁছে দেয়। নবী শুনতে পান। হাদিস শরীফের ভিতরে আছে, ইন্নাল্লাহা তাআলা জুইলাল আরদু ফারাইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আল্লাহর নবী বলছেন, শোনো আল্লাহ আমাকে কতটা ক্ষমতা দিয়েছে জানো? ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার কিনা জুইলাল আরদ, আমার জন্য জমিনটাকে ছোট করেছেন, জোরে বলেন। ছোট করে দিয়েছেন। ফারাইতু, এই কারণে আমি রাসূলুল্লাহ জমিনটা দেখতে পাই, জোরে বলেন। মাশরিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে পাই। মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গণবে ছেড়ে মতো, আরে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাঝার, সৃষ্টি সেরা সবার আলা। কালকে পড়িয়ে গেলেন, ভুলে গেলেন? সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না আবার আবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ভাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আজম নবী মুস্তাফা এবারে আগমন নেবে বাবা। আমার আল্লাহ বলে জিবরিল এই ফেস্টন 3টা টাঙিয়ে দাও। সিপিএম এর বাড়ি সিপিএম এর পতাকা, টিএমসির বাড়ি টিএমসির পতাকা, আরএসপির বাড়ি আরএসপির পতাকা, ফরওয়ার্ড ব্লকের বাড়ি ফরওয়ার্ড ব্লকের পতাকা, বিজেপির বাড়ি বিজেপির পতাকা। বন্ধুরে, আপাপন দলকে যারা ভালোবাসে আপাপন দলের ফেস্টন রেখেছে, কিন্তু ইসলামের যে একটা পতাকা আছে, যে পতাকার জন্য সাহাবী জীবন দিয়েছে। বদরের মাঠে আবু উবাইদার হাত কেটে জমিনে পড়ে গেছে, বাম হাত দিয়ে পতাকা ধরেছে, বাম হাত কেটে জমিনে পড়ে গেছে। সাহাবী তবুও নিজের দাঁত দিয়ে ইসলামের পতাকা উঁচু করেছে। ইতিহাস পড়েননি? জীবনে পড়েন, পড়েন। পতাকার জন্য নবী জীবন, সাহাবারা জীবন দিয়েছে। আর আজকের ওয়াহাবি বলছে যে পতাকা নাই, বেদাত, নাজায়েজ, হারাম, শিরিক পর্যন্ত বলছে। বলে না গো? বলছে নবীর শান শুনলে ওদের গা চুলকায়।
আল্লাহ নবী বলছে শোনো, মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি, ময়দানে মাহশারের দিনে ৭৩টা ফেরকার মধ্যে সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ফেরকা বাদে। ওই ফেরকাটাই হলো আমি এবং আমার সাহাবারা যেই পথে, ওই পথটাই হলো জান্নাতে পথ, ওটাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবীকে মাননে ওয়ালা, আমরা নবীকে প্রেম করনে ওয়ালা। ভাইয়া রে, আমরা নবীজির জুলুস মানে, আমরা নবীদের মিলাদ মানে। কেননা নবীর জুলুস আমার আল্লাহ করেছেন। জোরে বলে, নবীজির মিলাদ আমার আল্লাহ করেছে। যদি যাই ভিতরে যেতে গেলে আরো সময় লাগবে বাবা। ওই যে আপনার কিনা রুহের জগতে, আপনার কিনা সমস্ত নবীর কাছে আল্লাহ অঙ্গীকার করেছেন। জোরে বলেন, বহু কথা যে তোমাদের জামানায় যদি শেষ নবী চলে যায় তো তোমরা তাকে নবী বলে মেনে নেবে, আর যদি আমার শেষ নবী যদি না যায় তো তোমরা শেষ নবী যে দুনিয়াতে আসবে এই সুসংবাদটা দিয়ে দিবা। জোরে বলে, আলামে আরো রুহের জগতে নবী এখন দুনিয়াতে আসেন, রুহের জগতে আছে। শেষ নবী নবী যাবে। তো নবীর আগমনের কথা, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম বৃত্তান্ত। তো নবীর যে জন্ম হবে, আগমন হবে শেষ জামানায়, সমস্ত নবীর রুহকাল, রুহ মুবারক আমার আল্লাহ বলছে। তো আচ্ছা বলেন তো, ওইটা কি মিলাদ করা হয়েছে না? মিলাদের সংজ্ঞাটা কি আমাকে বোঝাতে হবে ভাই। আজকে ঈমান রাখা বড় কষ্টকর। যাই হোক, আকাশ সম্পর্কে হুজুর কয়েক কথা বলবে, আমি আর ওইদিকে যাব না। হুজুর পাকের আগমনটা বলে আমি শেষ করব। আব্বাজি, আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলে, জিবরিল আজকে আসমান জমিনকে সাজিয়ে দাও, দরওয়াজা খুলে দাও, আল্লাহকে তালাবদ্ধ করে দাও, আজকে আমার হাবিব দুনিয়াতে যাবে। জোরে বলে, কে আসবে? নবী আসবে, নূরে নবী দুনিয়াতে যাবে। 12ই রবিউল আউয়াল শরীফে আজকে নবীর আগমন হবে। মা আমেনা রাত্রে বেলায় কান্দে, কেননা আমি তো শুনছি সন্তানের মা হব, আমার পেটটাও ছাড়েনি, আমার মাসিক বন্ধ হয়নি, আমি বুঝতে পারি না কেমন ভাবে আমার পেটে সন্তান আছে। তবে তো সুসংবাদ পেয়ে যাচ্ছে। আমার মা আমেনা বলছে আজকে আমার সন্তান হবে, সুসংবাদ পাচ্ছে। তবে একটা কথা বলে মা আমেনা কাঁদতে লেগেছে, আল্লাহ গো, আমার পাশে আমার সন্তান হবে, আমার পাশে কোনো মহিলা নাই। আমেনার দুই চোখ দিয়া পানি ঝরে। আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা 4 জন জান্নাতি রমণী, হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম, হযরতে আপনার কিনা হযরতে আপনার হাওয়া আলাইহিস সালাম, একটা হযরতে মারইয়াম আলাইহিস সালাম, দুইটা হযরতে হাজরা আলাইহিস সালাম, তিনটা আর হযরতে মা আশিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোন আশিয়া গো, ফেরাউনের জীবনী পড়লে পাবেন, এ ফেরাউনের বিবি আশিয়া জান্নাতে রমণী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দেখেন 4 জন মহিলা আমেনার দরওয়াজায় হাজির হয়ে গেল। আমেনা একটাবার দরওয়াজাটা খুলে দাও রে বোন, কে গো বলে একটাবার দরওয়াজা খোলো, দরওয়াজা খুলে দাও হলো। কে আপনারা চিনো না রে মায়া আমেনা, চিনো না রে মা তুমি আদম নবীরা বিবি গোয়াবে হাওয়া নাম তাই আমি চিনো না রে মায়া আমেনা, চিনো না রে মা তুমি ইসমাইল নবীরা আম্মা গো আমি হাজেরা নাম তাই আমি। আমরা 4 জন মহিলা আপনার খেদমতে এসেছি, আল্লাহ পাকের অর্ডারে এসেছে। আমেনা কোনো টেনশন করিও না, কান্না করিও না রে বোন, টেনশন করিও না। তোমার সন্তান প্রসব করানোর জন্য আমরা 4 জন এসেছি। আহারে মজার কথা,
আজকে নবীর আগমন হবে, আজকে লাখো লাখো মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আজকে পয়গম্বর আযমের আগমন হবে, আজকে নূরের নবীর আগমন হবে, আজকে পৃথিবী কুসংস্কারে ভরা আছে আপনার কিনা আলোকিত করার জন্য আজকে নবীর আগমন হবে। আজকে সমুদ্রের মাছগুলা সমুদ্রের কিনারায় লেগে গেছে, ছোট মাছগুলা কেসে বলে জানো আজকে নবীজির আগমন হবে। সবাই যেন খুশি মানাচ্ছে বাবা, একজন বাদে সবাই খুশি মানাচ্ছে বাবা, একজন খুশি মানায় না, ও ব্যক্তি কানতে লেগেছে। ওর নাম জানেন? জানেন নবীর আগমনে সবাই খুশি, একজন ছাড়া। নাম জানেন? মিস্টার ইবলিস। নামটা জানেন না? বন্ধুরে, ইবলিস জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? কথা বলেন। 4 বার কেঁদেছে। যদি কোনোদিন আপনাদের গ্রামে আবার আসি বলবো, মনে করে দেন। বাকি থাকলো ভাইরা আমার, বন্ধুরা, আব্বাজি আমার, মা বোনেরা গো, ইবলিস কান্না আরম্ভ করেছে। আজকে নবীজির আগমন হবে, এই জন্য ইবলিস কানতে লেগেছে। নবীর আগমনে ইবলিস নারাজ ছিল। যারা দুনিয়ার জমিনে এখনো নবীর আগমনে নারাজ হয়, নবীর আগমনে খুশি হয় না, নবীর আগমনে জুলুস করে না, তারা হলো ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এটা যুক্তিসঙ্গত না যুক্তিহীন? যুক্তিসঙ্গত না? যুক্তিসঙ্গত কথা। এখানে হাদিস কোরআন লাগবে না, বিবেকে আপনাকে বলে দেবে। আজকে নবীর আগমনে সবাই খুশি মানাচ্ছে। আব্বাজি আমার, সবাই কুল মাখলুকাত খুশি। আজকে আল্লাহর ফারিস্তারা দলে দলে মা আমেনার ঘরের ছাউনির ওপরে নামতেছে। জোরে বলে। রহমতের বর্ষণ হচ্ছে বাবা আমেনার ছাউনির ওপরে। ফারিস্তারা মেলা লাগিয়ে দিয়েছে। আজকে তারা নবীকে সালাম দিচ্ছে, তারা নবীকে আসার জন্য মারহাবা ইয়া মুস্তাফা বলে তারা আপনার কিনা সালাম দিচ্ছে বাবা। ওরা দরুদ পড়তেছে, সবাই জানো বাবা খুশি মানাচ্ছে। নবীজির এবার আগমন হবে। রাত্রি পার হয়ে যাচ্ছে, রাত্রি 12টা পার হয়ে গেল, রাত্রি 1টা পার হয়ে গেল। এবারে নবীর আগমনে সবাই খুশি। দিন বলতেছে আল্লাহ নবী দুনিয়াতে যাবে, আমার দিনের মধ্যে নবীকে পাঠাও, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে নবীজির আগমন হয়েছে দিনে, আমি দিনের মর্যাদা বেড়ে যাবে, আমি দিনের সম্মান বেড়ে যাবে। আল্লাহ গো, এই জন্য আমি দিনের মাঝে পাঠাও। রাত বলছে রব্বাল আলামিন তোমার হাবিবকে আমি রাতের মধ্যে পাঠাও, তাহলে আমি রাতের সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ বলে রাত দিন শোনো, তোরা ঝগড়া করিস না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী পয়গম্বরে আযম, আমার নবীকে রহমত করে পাঠাবো। আমার নবীর আগমনে আমার দিনও খুশি হবে, রাতও খুশি হবে। সুমাতে আমার নবীকে পাঠাবো, আর রাতের শেষে আর দিনের শুরুতে সুবহে সাদিকের সময়তে 12 রবিউল আউয়াল শরীফে আপনার সোমবার রাত্রে বেলা আপনার কেনা এই সুবহে সাদিকের সময়তে আমার নবীজির আগমন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জাসনায়ে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আগমন হয়ে গেল। হযরত হাজেরা বলে আমেনা তোমার সন্তান হয়েছে, একদিনের ছেলে, তোমার সন্তান সেজদায়। জোরে তোমার ছেলে দিনের ছেলে সেজদায় চলে গেছে। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার, আব্বাজি আমার, ভাইয়েরা, মা বোনেরা, তোমার ছেলে সন্তান, তোমার সন্তানটা আজকে সেজদায়। দেখি কি বলে, গিয়ে কানটা লাগাচ্ছে তো দেখছে নবীজির মুখ লড়ছে। জোরে বলে। এই ওহাবি তোরা বলিস নবী আমার মতন, শয়তানের দল। তোরা বলিস নবী আমার মতন, আমার নবীজির মুখ লড়ছে, জবান লড়ছে, পবিত্র জবান মুবারক গো। আল্লাহ 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 আল্লাহ। মা হাজরা বলে মা আপনার কিনা হাজরাতে
নবী পাকের আপনার খেদমতের জন্য, মা আমেনার খেদমতের জন্য চারজন মহিলার ভিতরে মা হাজেরা বলতেছে, মা হাজেরা তাকে বলে, আমেনা ছেলে তুমি মনে পেলে ওরা মায়ের পেটে নবী কেটে বাঁচে কে আবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। এত আপনারা ভুলে যান গো, আপনাদের তো শাসা যাবে না। বলে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুক্তাসার আলোচনা। এই দেখেন হযরতে আসিয়া হযরতে হাজরা বলছে, আমেনা তোমার বেটা একদিনের ছেলে সেজদায় কানটা লাগিয়ে দিলা, দেখতেছে আমার নবীজি একদিনের ছেলে উম্মতি উম্মতি বলে কাঁদছে, উম্মতি উম্মতি বলে কাঁদছে। হাজেরা বলছেন, আমেনা তোমার বেটা উম্মতি উম্মতি বলে কাঁদে, তোমার ছেলে এখনো বেটা বলেনি। কেন জানেন? নবীজির মুজিজা আল্লাহ পাক ৪৮,০০০ মুজিজা আমার নবীকে দিয়েছে, সুবহানাল্লাহ। তার ভিতরে একটা মুজিজা হলো আমার নবী উলঙ্গ হয়ে আসেনি। জোরে বলে, নবীর পরনে জান্নাতি রুমাল, জান্নাতি রেশমি রুমাল। আমেনা বলছে, দেখো তো আমার বেটা না বেটি, কারণ আমি তো সুসংবাদ পেয়েছি সে জামানার নবীর মা হবো, আমার বেটা হবে, একটু দেখো না। যেমনি লজ্জাস্থানের কাপড় সরিয়েছে আমার নবীজি কান্না আরম্ভ করেছে। মা হালিমাকে জিজ্ঞেস করে, হালিমা তো সাদিয়াকে, হালিমা তোমার বাড়িতে তো নবী তো 4 বছর ছিল, তো আমার নবী কখন কাঁদতো? হালিমা তো সাদিয়া বলতো, তো আমার নবী পাক খাওয়ার জন্য কাঁদতো না, একটা সময় কান্না করতো যখন আমার হাবিবকে গোসল করাতাম বা অন্য কোনো সময়তে লজ্জাস্থানের কাপড় সরে যেত, তখন আমার মুস্তাফা কাঁদতো। জোরে বলে, বুঝতে পারছেন লজ্জাস্থান হেফাজত করার কত বড় মহৎ গুণ। আল্লাহর নবী বলছেন, উম্মাত উম্মতি তোমরা যদি আমাকে লজ্জাস্থানের আর যদি মুখের এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলে, বুঝতে পারছেন? এই মুখের হেফাজত করতে হবে, মুখের গ্যারান্টি, আর লজ্জাস্থান হেফাজত করতে হবে। এই দুটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। জোরে বলে, বুঝতে পারছেন না কত বড় কথা? আল্লাহর নবী কান্না করতেন, আমেনা তোমার বেটা হয়েছে বটে, কিন্তু একটা মুজিজা কি হবে না জানো? তোমার বেটার মুসলমানি দেওয়া আছে। জোরে বলে, এইটুকুন জোরে সুবহানাল্লাহ বললেন, জোরে বলে। আপনাদের মধ্যে কেউ মুসলমানি অবস্থায় এসেছেন? খাতনা অবস্থায় এসেছেন? নবী কি আমার মতন বলে ওরা যুক্ত তো হয় না? আল্লাহর নবীর মুসলমানি দেওয়া খাতনা মুবারক আমার আল্লাহ পাক কুদরতি ভাবে দিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ বোঝাতে চায় জগৎবাসী রে, নবীকে মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছে, তার মানে এই নয় নবীজি তোমাদের মতো। আল্লাহ এটা বুঝাতে চেয়েছে, এই কানার দলে বুঝতে পারেনি। ভাইরা মা বোনেরা গো আমার, এই দেখো আল্লাহর নবীরকে দেখার পরে হাজরাতে আপনার কিনা এবারে আপনার কিনা হাজরা বলতেছে, আমেনা তোমার বেটার খাতনা মুবারক দেওয়া আছে। কত মজার কথা দেখেন, আল্লাহর নবীর আগমন হলো, সুন্দর চেহারা দেখার পরে আমার নবীজি আপনার কিনা এত সুন্দর চেহারা দেখে এরা সবাই পাগল পারা হয়ে গেল। ভাইরা মা বোনেরা গো আমার, নবীর আগমনে মা আমেনা খুশি, নবীর আগমনে ফারিস্তারা খুশি, নবীর আগমনে আমার আল্লাহ খুশি, নবীর আগমনে আমরাও খুশি। জোরে বলে, খুশি না? খুশি। তাই নবীকে পেয়ে আমরা খুশি। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে রহমাত লিল আলামিন করেছি আমি। তোমরা জগৎবাসী আমার হাবিবুল্লাহর মহব্বত করো, হাবিবুল্লাহকে ভালোবাসো, তো আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।